আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি আইকিয়াতে। এখানে একটু কেনাকাটা দরকার ছিল, একটু ফার্নিচার দেখব। এই জন্য আসলে দেখতে একটা আসলে অন্য টুকটাক কিছু কেনা হয়েই যায়। তো আইকিয়া আমাদের খুব প্রিয় একটা দোকান, যেখানে ঢুকলে একটা দোকান থেকে শুরু করলে অন্য একেবারে শেষ পর্যন্ত না গেলে বের হনো যায় না। বের হতে হলে সবগুলো ঘুরে দেখতে হয়। তো আজকে তেমন একটা ভিড় ছিল না, একেবারে মোটামুটি ফাঁকা ফাঁকাই মনে হচ্ছিল। তো প্রথমে এখান থেকে একটা ট্রলি নিয়ে নিয়েছি। আর হাতের পাশে ঢুকতেই এখানে ফুড কোর্টগুলো ছিল, ক্যাফে বা অন্যান্য জিনিস যেখানে। তো আমাদের এখন আর এখানে খাওয়ার কোনো ইচ্ছা নেই। সকালে বাসা থেকে নাস্তা করে বের হয়েছি, তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আর আমার হাজব্যান্ড এসেছি। তো প্রথমে ঢুকতেই এখানে কিছু প্লেট, বাটি, হাফ প্লেট এগুলো ছিল। তো এগুলো আমার দরকার ছিল, আর এখানে একটু ভালো ডিসকাউন্টে ছিল। তো চিন্তা করলাম কিছু নিয়ে যাই। আর একেবারে প্লেন হোয়াইট দেখে কেন যেন ভালো লাগছিল খুব দেখে। তো এখান থেকে কিছু প্লেট নিয়ে নিচ্ছি বাসায় রাফ ইউজ করার জন্য। আর কাচের এসব জিনিসপত্র তো সবসময় প্রয়োজন হয়। বাচ্চারা ভাঙে বা আমার কাছ থেকেও মাঝে মাঝে ভেঙে যায়। তো এটা ছিল ডিশওয়াশার প্রুফ এবং মাইক্রো ওভেনেও দেয়া যায়। তো যেহেতু দুইটাই ছিল, এই জন্য নিয়ে নিলাম কিছু। আর এরপর ভিতরে ঢুকলাম। এটা ছিল বাচ্চাদের এরিয়া, বাচ্চাদের ফার্নিচার, যেখানে বাচ্চাদের বেড থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। আর আইকিয়াতে মাঝে মাঝে ঢুকলে মনে হয় যে কোথাও বেড়াতে এসেছি, কোনো বাসায় সুন্দর করে একটা ঘর যেভাবে সাজিয়ে রাখে এভাবে করে সাজিয়ে রেখেছে। বেডগুলো পাতা, সোফা, বেড, টেবিল যা যা ছিল সব কিছু। তো দেখতে খুবই ভালো লাগে। আর প্রথম থেকে শুরু করলে শেষ মাথা পর্যন্ত যেতে হয়। এই জন্য মাঝে মাঝে চোখের সামনে অনেক কিছু হয়তো দরকার হয় না, কিন্তু চোখের সামনে পড়লে অনেক কিছু কিনে নিয়ে যেতে ইচ্ছা করে। তো এরকমই হয়েছে আজকে। এমন কিছু কিছু টুকটাক জিনিস কিনেছি যেগুলো আসলে দরকার ছিল না। তো যাই হোক, এখানে একটা সাপ দেখতে পেলাম। সাপটা দেখে বাংলাদেশে যে ইদানিং যে সাপের একটা উপদ্রব শুরু হয়েছে সেটার কথা মনে পড়লো। আর দেখতেও অবিকল ওই রকমেরই ছিল। তো এগুলো আসলে ভয় লাগে দেখতে। তো যাই হোক, এইদিকে ঘুরছি। এখানে বাচ্চাদের সব সফট টয়গুলো ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। তো যেহেতু আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে, এজন্য ওদের জন্য তো আর এগুলো প্রয়োজন নেই বা প্রয়োজন হয়ও না এগুলো। তো যাই হোক, আমি আজকে মূলত এসেছি আমার বড় ছেলের রুমের জন্য একটা সাইড টেবিল দরকার ছিল। তো এটা দেখার জন্য। আর আমি ব্ল্যাক কালারের দেখব করে এসেছি, কিন্তু ব্ল্যাক একটাও খুঁজে পাচ্ছিলাম না। একটা বা দুইটা ব্ল্যাক পেয়েছি, কিন্তু সেটা আবার সাইজ একটু ছোট ছিল। আমার বাসায় একটা আছে, ওইটার সেম সাইজের চাচ্ছিলাম। তো এই তো ব্ল্যাক ছিল, কিন্তু এত নিচু ছিল, একেবারে বেড থেকে অনেক নিচু হবে। এর জন্য আর ব্ল্যাক দেখলাম না। আর ছিল গ্রিন টাইপের একটা, কিন্তু আমার যেহেতু ব্ল্যাক আছে এই জন্য আর গ্রিনটা দেখবো না। তো ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে ফার্নিচারগুলো। মনে হচ্ছিল এখানেই একটা বাসার মতো বানিয়ে নেই। তো খুবই সুন্দর একটি জায়গা, খুবই ভালো লাগে। আমি প্রথম যখন এসেছি তখন আমার ওরকম ভালো লাগেনি, মনে হচ্ছিল হাঁটতে হাঁটতে শেষই হচ্ছিল না। তো এই প্রথম একটা দোকান দেখলাম যেটাতে মানুষ এইভাবে আটকিয়ে রাখতে পারে। এক মাথা থেকে ঢুকলে আর এক মাথা পর্যন্ত যেতে হয়। অনেক বড় একটা জায়গা নিয়ে আমাদের এখানের আইকিয়া শপটা। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর ফুল ছিল, ফুলের স্টিকগুলো দেখে ভালো লাগছিল। তো এটা আর এখন কিনলাম না, এটা 2 পাউন্ড করে ছিল স্টিকগুলো। সম্ভবত এটাও কিছু কমে দিয়েছে। আর এখানে কিছু ড্রেসিং টেবিল ছিল, বেডরুমের আইটেমগুলো আর কি। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি বেডগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আমার ছোট ছেলে যদি আসতো মাঝে মাঝে 2-1টা বেডে শুয়ে একটু দেখতো আর বলতো যে অনেক কমফি। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা মনে হচ্ছিল উল্টা সাইডে যাচ্ছিলাম, যে এদিকে অ্যারো দেওয়া ওইদিকে না দিয়ে আমরা সম্ভবত উল্টো সাইড থেকে ঢুকেছি। তো কিছু সময় ঢুকে সামনের দিকে হেঁটে এরপর আমরা আবার ঘুরে আবার সেম সাইড দিয়েই আমাদের অন্য সাইডে গিয়েছি। তো এখানে কিছু মশলা জার ছিল ছোট ছোট। তো ছোট ছোট মশলা জারগুলো প্রয়োজন হয় না, এই জন্য আর কেনা হয়নি, কিন্তু একটু কম দামে দিয়েছিল, দেখতে সুন্দর ছিল এগুলো। আর এইদিকে ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু, বিশেষ করে ফার্নিচার, আইকিয়ার ফার্নিচারটাই বেশি কেনা হয় আমাদের।
আমাদের ঘরের বেশিরভাগ ফার্নিচারই আইকিয়া থেকে কেনা, আর দেখতেও ভালো লাগে। তবে এখান থেকে ফার্নিচার কিনতে হলে প্যাকেট করে খুলে খুলে তো সব কিছু আসে, প্যাকেট অবস্থায় নিয়ে যেতে হয়, এরপর বাসায় গিয়ে নিজেদের বানিয়ে নিতে হয়। যদি বেশি কেনা হয় তাহলে লোক খবর দিয়ে হয়তো ওরা বানিয়ে দিয়ে যায়, কিন্তু একটা দুইটার জন্য তো আর ওইভাবে লোক পাওয়া যায় না। এরকম করে আমি আর আমার হাজব্যান্ড ঠিক করেছি বা লাগিয়েছি। তো যাই হোক, এই তো এটা একটা কাটলারি রাখার যে ট্রেটা, এটা দেখছিলাম। তো আমাদের আছে এগুলো, এই জন্য জাস্ট দেখার জন্য আর কি দেখা। তো ঘুরে ঘুরে দেখছি, আপনারাও আমার সাথে দেখেন, এনজয় করেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কিচেনের সব কিছু ছিল। এক একটা এরিয়াতে এক একটা জিনিস, বেডরুম, কিচেন, ড্রয়িং রুম, লিভিং রুম সব কিছু মিলিয়ে মানে আলাদা আলাদা থাকে, এজন্য দেখতে, বুঝতে, কিনতে সব কিছুতেই আর কি সুবিধা হয়। তো যাই হোক, আমি টুকটাক কিনেছি, টুকটাক অনেক কিছু কিনে ফেলেছি অলরেডি। আর এইদিকে কিচেন এরিয়াতে যেহেতু আমরা কিছু প্লেট আর বাটি নিয়ে এসেছি, তো নিচে এসে দেখলাম ওইগুলোও ছিল এখানে। তো ওইগুলো কিছু এখান থেকেও নিয়েছি, আর টুকটাক আরও জিনিসপত্র দেখছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে, তবে বেশি প্রিন্ট টাইপের জিনিস পাওয়া যায় না, কোনো প্লেন বিশেষ করে অনেক জিনিস পাওয়া যায় এখানে। তো ভালো লাগে। অনেক দিন আমি আইকিয়া থেকে কিছু পানির জন্য গ্লাস কিনেছিলাম, অনেক দিন ব্যবহার করতে পেরেছি এবং অনেক সুন্দরও ছিল, মজবুত ছিল, খুব ভালো ছিল গ্লাসগুলো। আমার এখনও আছে, হয়তো কয়েকটা ভেঙেছে, না হয় এখনও আছে। আমরা ওটা বাসায় রাফিউজের জন্য ওটাই ব্যবহার করি। তো আইকিয়ার জিনিস কিনে আমার মনে হয় কখনো ঠকিনি এভাবে, মোটামুটি দামও মোটামুটি। তো যাই হোক, এই তো আরও কিছু প্লেট ছিল এখানে। প্রথম যখন ঢুকেছি তখন যেহেতু ডিসকাউন্টে ছিল, এই জন্য প্রথম যখন ঢুকেছি হাতের কাছে তখন ছিল এগুলো কিছু, আর ভিতরে এসে তখনও কিছু দেখতে পেলাম। আর এখান থেকে কিছু চামিজ বা অন্য জিনিসপত্র যেগুলো, ওইগুলোও কিনবো। তো আমি কিছুদিন আগে আজদা থেকে কিছু চা চামিচ কিনেছিলাম, এগুলো একটু ছোট ছিল। তো যাই হোক, এখানে কিছু কারি বোলগুলো দেখতে পেলাম, দেখতে সুন্দর। তো যেহেতু আমার আছে, এগুলো আর কিনবো না। আসলে বেশি কিনলেও বাসায় দেখা যায় জ্যাম হয়ে যায়, অনেক কিছু রাখারও জায়গা থাকে না। তো বেশিরভাগ জিনিসই হোয়াইটের মধ্যে একেবারে প্লেন ছিল, তেমন কোনো ডিজাইন বা তেমন কিছু ছিল না। আর এখানে প্লেট ছিল। তবে একটা জিনিস খেয়াল করেছি, যেটা এখানে সবসময় 4টার একটা সেট করে। বাংলাদেশে যখন যেমন 6টার সেট কিনতাম আমরা তো সবসময় জানি যে 6টায় একটা সেট করে বাংলাদেশে, আর এখানে এসে সব কিছু 4টা করে। চামিচ যেগুলো, এগুলো 4টা, কাটলারিগুলো কিছু প্যাকেটেও ছিল একটু। তো আমার তেমন একটা দরকার নেই, আমার অনেকগুলো আছে, শুধু কিছু চা চামিচ যেগুলো বা ডিজার্ট খাওয়ার জন্য চামিচগুলো প্রয়োজন হয়, ওইগুলো। আর এই তো এত সুন্দর সুন্দর জিনিস, মনে হচ্ছিল প্রত্যেকটা থেকেই একটা একটা নিয়ে যাই। এখানে একটা সুন্দর একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে রেখেছে টিস্যু দিয়ে, কালারফুল টিস্যুগুলো। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি, মনে হচ্ছিল যে কারো জন্য সাজিয়ে রেখেছে, কেউ আসবে, বসবে, কিছু খাবে, এরকম অবস্থা। তো আমি এখানে কিছু কুশন দেখতে পেলাম, যেগুলো খুব কম দামে দিয়েছে। আমার অবশ্য আছে, কিন্তু একটু চেঞ্জের জন্য মনে হচ্ছিল যেহেতু কম দামে কিছু পেয়েছি নিয়ে যাই। মাঝে মাঝে চেঞ্জ করে কিছু দিতে ভালো লাগে। আর আমার বাসায় এমনিতে একটু হোয়াইট বেশি ব্যবহার করা হয়, তো তারপরেও কিছু কালারফুল পেলাম, কিছু কুশন কাবার নিয়ে নিচ্ছি। এই তো এখানে 3 পাউন্ডে ছিল মনে হয় একটা, এখন এক পাউন্ড করে দিয়েছে। দেখতে মোটামুটি প্রিন্টগুলো ভালোই, মোটামুটি সিম্পলের মধ্যে ভালোই লাগছিল। তো যাই হোক, এই তো অনেক কুশন ছিল, কুশন কাভার ছিল, সব কিছু। এখানে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না, ঘরের বিশেষ করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের, বড়দের, সবার জন্য। তো ঘুরে ঘুরে দেখছি, আর এটাও খুব সুন্দর একটা প্রিন্ট, এটাও পছন্দ হয়েছে আমার, এখান থেকেও কিছু নিয়ে নিচ্ছি। এটা 150 করে, 3 পাউন্ড 4 পাউন্ড করে ছিল এগুলো, দাম কমিয়ে নিয়ে এসেছে। আর দাম কমিয়ে যেগুলো নিয়ে এসেছে ওগুলো বিভিন্ন জায়গায় একটু সামনের দিকে রেখেছে, যেন মানুষের চোখে ওইটা আসে। তো যাই হোক, অনেক কিছু আসলে ঘুরে তো সব কিছু দেখা সম্ভব না, সব কিছু কারোর সাথে
এইভাবে করে শেয়ার করতে গেলে অনেক সময় দেখা যায় একটা ভিডিওতে 20-25 মিনিট হয়ে যাবে বা আরও বেশি। এই জন্য আমি একটু শর্ট করেই সব কিছু চেষ্টা করছি ভিডিও করার জন্য। আর এই প্রিন্টের ডুবে কাভার যেটা, এটা একটু পছন্দ হয়েছিল আমার, ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে। যেহেতু বাসার ফার্নিচারগুলো ব্ল্যাক হোয়াইট, এটা নিলে মনে হতো যে ভালোই লাগতো আর কি। তো আমার হাজব্যান্ডের আবার এটা পছন্দ হয়নি। তো যেহেতু ওরকম কিছু নেওয়ার জন্য আসিনি, জন্য আর ওরকম দেখলাম না। তারপরেও অনেক কিছু কিনেছি টুকটাক, যেটা কেনার কথা কখনো চিন্তা করিনি এই ধরনের জিনিস। আর আমরা যে জিনিসটার জন্য এসেছি ওটা তো পেলামই না। তো চিন্তা করলাম ছোট একটা নেওয়ার চেয়ে কিছুদিন ওয়েট করি। অনেক সময় দেখা যায় তাদের আসলে, আমার হাজব্যান্ডের ফোনে ইমেইল আসে নতুন কোনো প্রোডাক্ট আসলে বা কোনো ডিসকাউন্ট আসলে, তো তখন আবার গিয়ে দেখে আসবো, কিনতে পারবো। তো এই তো খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে কিছু হ্যাঙ্গার ছিল। অবশ্য এই দেশে এসে আমি হ্যাঙ্গার ব্যবহার করে তেমন একটা মজা পাইনি, কেন জানি না। হ্যাঙ্গারগুলো এত নরম থাকে, আমাদের ভারী শাড়িগুলো বা অন্য অন্য সালোয়ার কামিজ এগুলো তেমন একটা ভেঙে যায়। কোট হ্যাঙ্গারগুলো যেগুলো আছে এগুলো আমার হাজব্যান্ড কিছু ব্যবহার করে। আমি বাংলাদেশ থেকে গেলে কিছু হ্যাঙ্গার নিয়ে আসি, শক্ত টাইপের কিছু হ্যাঙ্গার পাওয়া যায় দেশে, তো এগুলোই আমরা বেশি ব্যবহার করি। তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকটাক কিনছিলাম। তো বাচ্চাদের নিয়ে গেলে আসলে পারা যায় না, বাচ্চারা খুব ডিস্টার্ব করে, দৌড়োদৌড়ি করতে চেষ্টা করে। এখানে কিছু ইলেকট্রিক জিনিসপত্র ছিল। এখানে লাইট, এত সুন্দর সুন্দর লাইট থাকে এখানে, ভালো লাগে লাইটগুলো। তো আমরা ঘুরে দেখছিলাম, অনেক লাইট জ্বালিয়েও রেখেছে। এগুলো মনে হচ্ছিল যে বেত দিয়ে যে কাজগুলো করা হয়, হাতের কারুকাজ, ওইগুলো করা। তো এই তো এরপর আমরা আস্তে আস্তে যাব যেখানে গাছ থাকে, কিছু আর্টিফিশিয়াল এবং কিছু ন্যাচারাল যে গাছগুলো, ওইখান থেকে এরপর বের হব। তো পুরোপুরি সবটাই আস্তে আস্তে ঘুরেছি। ঘুরতে ঘুরতে অনেক সময় পাও ব্যথা হয়ে যায়, আর সব কিছু চোখের সামনে পড়েও না, ওইভাবে করাও সম্ভব না খুঁজে। আমরা হয়তো আইকিয়াতে মনে হয় আমি 8-10 বারের বেশি এসেছি শপিং করার জন্য, হয়তো তারও বেশি। তো যখনই আসি তখনই মনে হয় নতুন নতুন কিছু ভালো লাগে। তবে মোটামুটি এখন একটা আইডিয়া হয়েছে কোনখান থেকে কোন দোকানে বা কোন দিকে যেতে হবে। আর তাদের অ্যারো দেয়া থাকে যে দিক থেকে বের হওয়ার, ওই দিকেই। আমরা মাঝে মাঝে আগে অনেক সময় এসেছি যে অনেক ভিড় থাকতো, ভিড় মনে হয় সবাই যেদিকে হাঁটতেছে আমরা ওই দিকে হাঁটছি, এরকম অবস্থা। এই তো এখানে কিছু কার্পেট, কিছু ডোরমেট এগুলো ছিল। তো এগুলো আসলে কেনার তেমন ইচ্ছা নেই, যেহেতু আছে। এরপর আমরা বের হচ্ছি আস্তে আস্তে, সবাই সবার শপিং নিয়ে নিজেরটা নিজে নিয়ে যাচ্ছে কাউন্টারের দিকে। আর বড় যেহেতু জায়গাটা খুবই বড়, একটু মানুষ থাকলেও মনে হয় না যে ভিড় আছে বা লোক আছে। কিছু কিছু জায়গায় ছিল টুকটাক মানুষ। আর এখানে কিছু ফ্লাওয়ার ভাস ছিল যেগুলো দেখতে ভালো লাগে। আর এই তো আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার এখান থেকে কিনেছিলাম কিছুদিন আগে। তো ভালো লাগে ঘুরতে দেখতে। আর কেনাকাটা শপিং তো মনে হয় আমার মতো সবারই ভালো লাগে। বিশেষ করে এইসব শপিং সেন্টারে গেলে এগুলো দেখতে সুন্দর, হিজিবিজি লাগে না, জানা থাকে যে এইখানে এইটা আছে, এইখানে এইটা। আর হেল্পের জন্য তেমন কোনো লোক এখানে পাওয়া যায় না, এই একটা সমস্যা, সহজে কাউকে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা এখানে চলে এসেছি যেগুলো গাছ এবং আর্টিফিশিয়াল যেগুলো ছিল ওইখান থেকে কিছু টুকটাক কিনলাম, পছন্দ হয়েছিল আমাদের। তো এটা নিয়ে আমরা এখন বের হব। আর চোখ ভরে যায় আসলে এখানে আসলে, মনে হয় যে একটা গার্ডেন সেন্টারে চলে এসেছি বা কোনো ভালো গার্ডেনে চলে এসেছি এরকম। তো ঘুরে ফিরে দেখা শেষ করে আমরা কাউন্টারের দিকে যাচ্ছি। সামনে যাচ্ছি, যতই সামনে একটা না একটা পড়ছেই খুবই সুন্দর সুন্দর জিনিস। তো এগুলো দেখছি আর মনে যাচ্ছিল যে প্রত্যেক কিনে নিয়ে আসি। বিশেষ করে ফুল আইটেমগুলো বা ফুল গাছ, এই ধরনের কিছু খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এই তো সব কিছু এখানে হচ্ছে কাউন্টারগুলো। আমরা উপর থেকে যদি কোনো ফার্নিচার পছন্দ করে আসি, ওখান থেকে ওদের ট্যাগে নাম্বার দেওয়া থাকে, আইলস নাম্বার বা কোথায় কোনটা রাখা আছে, এগুলো আমরা দেখে এখানে এসে এখান থেকে ট্রলিতে করে নিয়ে যেতে হয়
তো সিস্টেমটা আসলে ভালো, উপরে ডিসপ্লে করা থাকে, যেটা পছন্দ হয় দেখে এসে এখান থেকে প্যাকেট করা, প্যাকেটে করে নিয়ে যাওয়া মানে যেতে হয়। তো যেহেতু আমরা পেলাম না, এই জন্য তো আর আমাদের এখানে যাওয়ার দরকার নেই, পেলে হয়তো আরও সময় লাগতো। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি আর চিন্তা করছি যে আজকে পেলেই আসলে ভালো হতো, কারণ সব সময় তো আসা যায় না, আর সব সময় এসে আর কি কেনাকাটা করা বা করা সমস্যা। আর একটা জিনিস কিনে নিয়ে গেলে একটু ফ্রি থাকলে ওটা লাগাতে তাড়াতাড়ি লাগিয়ে ফেলা যায়। আর এই তো আমার শপিং। এরপর এখানে এসে কিছু বাটি দেখতে পেলাম। বাটিগুলো হচ্ছে যেগুলো আমরা মাঝে মাঝে পিকনিকে নিয়ে যাই, প্লাস্টিক টাইপের বাটি, ডিজার্ট বা অন্য কিছু খাওয়ার জন্য। তো এখানে একটা সোয়েটার একটা সেট দেখতে পেলাম, তো এটাও একটা নিয়ে নিয়েছি। আমার বাসায় কিছু আছে, তারপরও কিছু নিয়ে নিয়েছি, কখন প্রয়োজন হয় বলা তো যায় না। তো যাই হোক, এই তো চলে এসেছি আমরা পার্কিংয়ে। এখানে আমরা সব কিছু রেখে এরপর বাসার দিকে যাব। আর বিদায় নিয়ে নিচ্ছি, সবার জন্য দোয়া ভালোবাসা রেখে। আল্লাহ হাফেজ।